আপনারা জানেন সৈয়দ তৈমুর ফাউন্ডেশন সমাজে পিছিয়ে পড়া লোকদেরকে কিভাবে আর্থিকভাবে সহযোগিতা করা যায়, তাদেরকে কিভাবে সমাজে এগিয়ে দেওয়া যায় এবং বিভিন্ন খেলাধুলা সমাজ খেলাধুলার মাধ্যমে সমাজ ব্যবস্থাকে কিভাবে এগিয়ে নেওয়া যায় বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকে এই তৈমুর ফাউন্ডেশনের অগ্রযাত্রা যেভাবে অব্যাহত রেখেছেন, আমরা তৈমুর ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। লোকদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সমাজের পিছিয়ে পড়া আরেকটা শ্রেণী যারা রয়েছে মাদকাসক্ত, তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায়, তাদেরকে কিভাবে ফিরিয়ে আনা যায়, সেই লক্ষ্য তৈমুর ফাউন্ডেশন কাজ করছে। আমরা তৈমুর ফাউন্ডেশনকে আগামী দিনে তার কর্মকাণ্ডের যে পরিধি বাড়িয়ে সমাজ থেকে মাদক নির্ভর সমাজের পিছিয়ে পড়া লোকদেরকে একটু এগিয়ে দিয়ে সমাজ ব্যবস্থা উন্নয়ন কিভাবে তৈরি করা যায় সেই লক্ষ্যে আপনারা অবগত আছেন, আমি আমার ছাত্র জীবনে পড়াশোনার পাশাপাশি ব্যবসা আরম্ভ করি। 2003 থেকে আমি আমার ব্যবসা পরিচালনা করি। ব্যবসা পরিচালনার কিছু সময় পর থেকে সামাজিকভাবে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে আমি জড়িত হই। বিশেষ করে আমি একজন খেলোয়াড় ছিলাম। আমি ফুলবাড়িয়া স্পোর্টিং ক্লাবের অধিনায়ক ছিলাম। ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রিকেট লিগে চ্যাম্পিয়নের মাধ্যমে আমি খেলাধুলা থেকে অবসর নেই। পরবর্তীতে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করি। তারই ধারাবাহিকতায় 2023 সনে সৈয়দ তৈমুর ফাউন্ডেশন গঠিত করি। 2026 সনের 2 ফেব্রুয়ারি সৈয়দ তৈমুর ফাউন্ডেশনটি সরকারিভাবে নিবন্ধিত হয়। আজকে আমার এই ইফতার পার্টিটি সৈয়দ তৈমুর ফাউন্ডেশন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে নিবন্ধিত হওয়ার কারণে আমরা সৈয়দ তৈমুর ফাউন্ডেশন থেকে অনুষ্ঠিত করেছি। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের কাছে আমি দোয়া চেয়ে নিচ্ছি, বিগত সময়ের মতো আপনারা যেভাবে পাশে ছিলেন আগামীতেও সৈয়দ তৈমুর ফাউন্ডেশন যেন সমাজে পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করতে পারে। সৈয়দ তৈমুর ফাউন্ডেশনের জন্য সমাজে অসহায় দরিদ্র মানুষজনদেরকে নিয়ে কাজ করতে পারে। সৈয়দ তৈমুর ফাউন্ডেশন যেন অটিজম, বুবা এবং যারা অন্ধ আছে তাদেরকে নিয়ে কাজ করতে পারে। সৈয়দ তৈমুর ফাউন্ডেশন যেন বিভিন্ন খেলাধুলায় সৈয়দ তৈমুর ফাউন্ডেশনকে নিয়ে কাজ করতে পারে। আপনাদের সকলের কাছে আমি দোয়া চেয়ে নিচ্ছি। পরিশেষে আপনারা সকলে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য সৈয়দ তৈমুর ফাউন্ডেশন থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সবার কাছে আবারও দোয়া চাচ্ছি।